আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত কয়েকদিন যাবৎ এত বেশি রোদ আর গরম পড়ছে যে অনেক সকালবেলাতেও বাইরের দিকে তাকালে মনে হয় সকাল 10টা-11টা বেজে গেছে। আসলে এখন কিন্তু সকাল 7টা বাজে, তারপরও বাইরে দেখে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। ঝলমলে একটা কড়া রোদ উঠেছে, আর এ কারণে গাছগুলোতে কিন্তু 2 বেলা পানি দিয়েও সতেজ রাখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আমি সকালে যেমন পানি দিই, আবার সন্ধ্যায়ও কিন্তু গাছে পানি দিই, তারপরেও মাটি শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা মলিন হয়ে যাচ্ছে। রোদ গরম যতই পড়ুক না কেন, আমাদের গৃহিণীদের তো আর কাজের কোনো বিরাম নেই। সকালবেলা সবাই নাস্তা করে নিয়েছে, আমি শুধু করিনি, আমি একটু গরম পানি খেয়ে নিব। আসলে এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন। মাঝখানে কিন্তু খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, এখন এটা না খেলে আবার ভালো লাগে না। আর গলাটাও একটু ব্যথা হয়েছে, ঘাম বসে বসে গলায় অনেক বেশি ব্যথা হয়ে গিয়েছে। তো ভাবলাম গরম পানি লেবু আর লবণ দিয়ে যদি খেয়ে নিই তাহলে কিন্তু ব্যথাটাও কমে যাবে, আর অন্য যে উদ্দেশ্যে আমি খেতে চাচ্ছি সেটাও আমার ফুলফিল হয়ে যাবে। এর মাঝে আমি নাস্তাটা করে নিয়েছি। নাস্তার আর কি দেখাবো, একটা মাত্র ডিম সেদ্ধ খেয়েছি, এ কারণে আর দেখানোর প্রয়োজন মনে করিনি। তো যাই হোক, রাত্রে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বিকেলে একটা ডেজার্ট আইটেম তৈরি করব, এ কারণে এই বাদামগুলোকে এখন একটু ছিলে রেখে দিব। বাদামগুলো ছিলতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, এ কারণে এখন যেহেতু হাতে একটু সময় আছে তো আমি সেই কাজটাই করে রাখি। জানি না কেউ এখনো আমার ভিডিওটি দেখছেন কিনা। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি কোথাও যে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এই তো প্রথিও ঘুম থেকে উঠে পড়েছে, তাকে খাইয়ে দাইয়ে রেডি করে বসিয়ে দিয়েছি এর মাঝে। আর এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, আর টুকটাক কাজ একটু গুছিয়ে রাখবো। খালাকে দিয়ে আজকে ভেবেছি একটু কিচেনটা পরিষ্কার করাবো ভালো মতো, কিছুটা আমিও করব, কিছুটা খালাও করবে। আর সেই উদ্দেশ্যেই খালার জন্য যে কাজগুলো বরাদ্দ থাকে তার কিছু কিছু কাজ আমি একটু একটু করে করে রাখছি, যেন ওনার উপর বেশি প্রেশার না পড়ে। আর আজকে যেহেতু সকালের দিকে রান্নাবান্নার কোনো চাপ রাখিনি, এ কারণেই এই কাজগুলো ভাবছি করে নেব। আসলে মাসের একটা দিন কিন্তু আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্নতায় নেমে যাই, খালাকে সাথে নিয়েই নামি, একা আমার পক্ষে তো কোনো কিছু করা আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। তো এ কারণেই টুকটাক করে কিছু কিছু কাজ গুছিয়ে রাখছি। বিছানার চাদরটা অর্ধেক বিছিয়েছি, এর মাঝে প্রতি এসে কিন্তু বসে গেছে। আসলে ও এরকমই করে, বিছানা পাতা দেখলে সেখানে বসে যায় আর ঝামেলা করে। এই কারণে আমি একটা খাতা আর কলম দিয়ে দিয়েছি, এটা প্রয়াসের ব্যবহার করা পুরনো খাতা। সে এই যে লেখাপড়া করায় ব্যস্ত, তো সে লেখাপড়া করতে থাকুক, আর আমি বাকি যে অংশটুকু এখনও কমপ্লিট করতে পারিনি সে অংশটুকু কমপ্লিট করে নিই। আসলে বাচ্চা থাকলে কিন্তু এরকমই হয়, ও প্রথির একটা অভ্যাস, ও বিছানা করা দেখলে ঠিক মাঝখানে যে বসে থাকবে, তখন আর আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। মাঝে মাঝে একটু রাগারাগিও করি, আবার মাঝে মাঝে মনে হয় যে না থাক, ছোট বাচ্চা তো, বড় হলে তো আর করবে না। এর মাঝে প্রয়াসের মিস এসেছে, তো ভাবলাম তাকে একটু চা করে দিই। আর এই মেয়েটা চা ছাড়া তেমন কিছুই খায় না, খুবই কম খাওয়া দাওয়া, অন্য কিছু দিলেও পড়ে থাকে, এ কারণে চাটাই তৈরি করে দিচ্ছি। চা যেহেতু তৈরি করাই হচ্ছে তো ভাবলাম নিজেও একটু খেয়ে নিব। আসলে মাঝখানে চা কিন্তু একদম ছেড়ে দিয়েছিলাম, আর আমার অতটা নেশাও ছিল না চায়ের, কিন্তু ইদানিং কেন যেন যেহেতু ছেড়ে দিতে চাচ্ছি সে কারণেই কিনা জানি না আমার মোটামুটি চায়ের উপরে একটা টান এসে গেছে। তো তারপরও আমি নিজের জন্য যে বানিয়ে খাবো এই অভ্যাসটা আমি ছেড়ে দিয়েছি। মোটামুটি নিজের জন্য বানাই না, হয়তো কারোর জন্য বানিয়েছি, একটু বেশি থেকে গেছে, বা কোনো মেহমান এসেছে তাকে সঙ্গ দিতে খাচ্ছি, এটুকুই। তাছাড়া নিজের জন্য তৈরি করে এখন খুবই কম খাওয়া হয়। অনেকেই হয়তো ভাববে যে ছোট ছোট 2টা বিস্কিট দিল, এটার থেকেও একটা পড়ে থাকবে, এজন্য একটা দিয়েছি। আমার রান্নাঘরে তেমন কোনো স্পেস নাই, খুব ছোট্ট সিম্পল একটা রান্নাঘর। আর উপরের দিকে শুধু এইরকম একটা তাক আছে, একটু উপরের দিকে, যেটা আমি হাতে নাগাল পাই। সেখানে আমি চালের কৌটা, আটার কৌটা, তেলের বড় যে জার যখন বেশি আনে সেইগুলো রেখে থাকি।
খুবই অল্প স্বল্প জিনিস এখানে আমি রাখি। তো হয়েছে কি, আমি উপরের দিকে তাকিয়ে যদি কোনো কাজ করি বা একটু উপরে উঠে কোনো কাজ করতে গেলে আমার অনেক বেশি মাথা ঘোরায়, আমি করতে পারি না। এ কারণে এই তাকটা সবসময় আমি খালাকে দিয়েই পরিষ্কার করাই। তো আজকে আমার কেন যেন মনে হলো আমি একটু কষ্ট করে উঠে তাকিয়ে দেখি তো কিভাবে পরিষ্কার করে। তো দেখলেনই তো প্রথমে আপনারা কিভাবে ছিল। আর এই যে আমি এখন ঘষা মাজা করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে শুধু আমি একটু ভীম লিকুইড দিয়ে তারের মাজনি দিয়ে মেজে নিয়েছি, আর এখন শুকনো কাপড় দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি। জায়গাটা আমি ভালো করে মুছে নিয়েছি। তো খালা যে এভাবে পরিষ্কার করে এটা কিন্তু আমি, যেহেতু আমার চোখের অনেক উপরে, এটা আমি দেখতে পাই না। তো যাই হোক, আমি এই যে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কালো কালো দাগগুলো, এগুলো টাইলসের যে গ্যাপগুলো থাকে সেইখানে যে পুটিংটা দেয়া থাকে সেইটা। তো এই কারণে এটা আমি তো উঠাতে পারবো না, উঠালে বরঞ্চ টাইলস খুলে পড়ে যাবে। তো এই কারণে এইভাবে রেখেছি। আর আজকে আমি একটু কষ্ট করে হলেও কাজটা করে নিচ্ছি, কারণ আমার দেখে খুব খারাপ লেগেছে যে এতটা ময়লা এখানে আছে। আমার বাসার কোথাও কিন্তু এরকম ময়লা নাই। যাই হোক, এখন উপরে আমি পরিষ্কার করে কিছু পেপার এখানে কেটে দিয়েছি। পেপার না, এটা আসলে ক্যালেন্ডার, কেটে সাইজে দিয়ে এখানে আমি টেপ লাগিয়ে নিচ্ছি, যেন পরবর্তীতে এরকম ময়লা হলে আমাকে আর মাজতে না হয়। আমি কাগজগুলো উঠিয়ে ফেলে দিয়ে আবার নতুন করে কোনো কাগজ বিছিয়ে দিতে পারি। এ কারণে পুরাটা জায়গায় আমি এরকম টেপ দিয়ে আটকে নিয়েছি। আসলে টেপটা একটু বেশি খরচ হয়েছে এখানে। আমার কেন যেন মনে হচ্ছিল এটা ওটা নিতে গেলে যদি পড়ে যায়, এ কারণে একটু বেশি লাগিয়েছি। আর এই কিচেনটা ক্লিন তো মোটামুটি সব কিছুই করে নিয়েছি। এখন যে জিনিসগুলো সব রান্নাঘর থেকে বের করেছিলাম ক্লিন করার সময়, সেগুলোই আবার নতুন করে সব গুছিয়ে নিচ্ছি। আজকে যখন আমি নিজের থেকে এগুলো ক্লিন করছিলাম, খালাটা দেখে একটু লজ্জায় পেয়েছে, তার ভেতরে একটু অনুশোচনাও হয়েছে বুঝলাম। কারণ পরবর্তীতে সে আমাকে বলছে, আপা আমি ঠিক আছে পরের থেকে ভালো মতো করে ঘষে মাজে আপনাকে পরিষ্কার করে দিয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে, আপনি যে নিজে বুঝতে পারছেন এটাই যথেষ্ট। আমি আর কিছু বলিনি। তারপরে দেখলাম যে রান্নাঘরের আনুষঙ্গিক যে আরও কিছু অংশ ছিল, যেমন চুলার পাশের যে জানালাটা সেটা বা উপরে এক্সস্ট ফ্যানটা, সেগুলো কিন্তু ভালো মতো পরিষ্কার করে গিয়েছে। অন্যদিন কিন্তু অত ভালো পরিষ্কার করে না, আজকে দেখলাম অনেক ভালো করে গিয়েছে। আসলে ওনার ভেতরে যদি অনুশোচনা হয় বা উনি ভালো মতো করে, তো আমার আর কি বলার আছে। রান্নাঘরটা পরিষ্কার করার পরে যেটা যেখানে ছিল আমি ঠিক সেভাবে আবার সেট করে সুন্দর করে রেখে দিয়েছি। এভাবে রাখলে আমার সুবিধা হয়। এখন বিকেলবেলা বাদামের হালুয়া বানাবো। তো বাদামটাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি সকালে ছিলে রেখেছিলাম। আর এই তো পরিমাণ মতো চিনি নিয়েছি, হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, আর এই পাত্রটাকে আমি একটু ঘি দিয়ে গ্রিস করে রেখেছি যেন ঢালার সুবিধা হয়। আর এই তো বাদামের হালুয়াটা আমি এখন তৈরি করে নিব। তো ফ্রাই প্যানে কিন্তু আমি বেশি ঘি দেব না, খুবই অল্প পরিমাণে ঘি দেব, যেহেতু বাদাম একটা রিচ খাবার, তার নিজস্ব অনেক তেল আছে যেটা কিন্তু রান্নার সময় বের হয়ে আসবে। এ কারণে খুবই অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। আর সাথে একটা এলাচ দিয়ে দিচ্ছি যেন হালকা একটু ফ্লেভার আসে। আসলে গুঁড়া দিতে পারলেই ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এলাচ গুঁড়াটা নেই, আর করাও আমার কাছে একটু ঝামেলা মনে হচ্ছে। তো এ কারণেই আমি একটা আস্ত এলাচ দিয়েছি, পরবর্তীতে এটা তুলে ফেলে দিলেই হবে। তো একটু তেলটা গরম হয়ে উঠলেই আমি দিয়ে দিয়েছি এখানে এই তো যে বাদামটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিয়েছি। আর বেশ কিছুটা সময় এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। আসলে কাঁচা গন্ধটা একটু চলে যাবে, এতটা পর্যায় পর্যন্ত আমি ভাজবো। আসলে এইটাই যদি কাঁচা বাদামের গন্ধ থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি কিন্তু ভালো মতো বাদামটা ভেজে নিচ্ছি। যে অল্প পানি দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম বাদামটা, সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি বাদামটা ভেজে নিয়েছি। আর এখন একটু শক্তও হয়ে এসেছে, তো আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক, যেটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম। সাথে অল্প একটু লবণ দিয়েছি, কিন্তু যেটা হয়তো স্কিপ করে গেছি, দেখানো হয়নি। আসলে যে কোনো মিষ্টি খাবারে কিন্তু আমার একটু লবণ না হলে ভালো লাগে না, আমার মনে হয় স্বাদটা খোলে না। একটু যদি লবণ দেওয়া যায় মিষ্টি খাবারে, দেখা যায় যে স্বাদটা কিন্তু খুব ভালো মতো খোলে। এ কারণে একটু লবণও দিয়েছি হালুয়াতে। আর এই তো এখন দুধের সাথে ভালো মতো বাদামের পেস্টটাকে আমি একদম মিশিয়ে দিয়েছি। এটা এখন অনবরত নেড়ে শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বাদামের হালুয়া।
এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে ঘিটা একটু কম হয়ে গিয়েছে, আর এই কারণে হালুয়াটা প্যানের সাথে কেমন লেগে লেগে আসছে। তাই আরেক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি, আর সেটা এখন হালুয়ার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লাস্ট মুহূর্তে ঘি দেওয়ার আরেকটা কারণ হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা তাহলে কিন্তু হালুয়ার মধ্যে থেকে যাবে। আসলে যে প্রথমে 1 চামচ ঘি দিয়েছিলাম সেটা কিন্তু অনেক আগেই তার ফ্লেভার চলে গেছে, সেটা কিন্তু আর নেই। তো এখন যেটা দিয়েছি এটার ফ্লেভার কিন্তু থেকে যাবে। তো একটু নরম থাকতে থাকতেই আমি পাত্রে সেট করে নিচ্ছি। আসলে একটু শক্ত হয়ে গেলে কিন্তু আর এটা সেট করা যাবে না, অনেক বেশি ঝামেলা হবে। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, আর এখন বের করে মোটামুটি সন্ধ্যার নাস্তার জন্য খাওয়া শুরু করে দিয়েছি। আজ তবে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।